হ্যালো গাইস, আমি রিজু। আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রশংসা বা তারিফ। তারিফ করে বা প্রশংসা করে নিজেদের রিলেশনশিপটাকে কত বেশি মজবুত করা যায় সেই নিয়ে আজকে আমি কথা বলবো। আর তোমাদেরকে প্রশংসা কি কি বিষয় নিয়ে করা যায় সেটাও বলবো। আর কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটার প্রশংসা করলে সে আরো বেশি ভালোবাসাকে মজবুত করবে আর তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে। আজকে প্রথম প্রশংসা হলো ভালোবাসার মানুষের হবি কি সেই বিষয়টা আগে জানো, সেই বিষয় নিয়ে তাকে প্রশংসা করো। হয়তো তার হবি গান গাওয়া, তো গান গাওয়া নিয়ে প্রশংসা করো। হয়তো তার হবি ফুটবল খেলা, তো ফুটবল খেলা নিয়ে প্রশংসা করো। হয়তো তার হবি ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা নিয়ে তাকে প্রশংসা করো। এই প্রশংসাগুলো যদি করো তাহলে দেখবে সে তোমার দিকে আরো বেশি আকৃষ্ট হচ্ছে। কারণ প্রশংসা শুনতে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। সে যদি একটা কিছু খারাপ করে তুমি তার বিষয়ে যদি প্রশংসা করে দাও, তোমার থেকে ভালো কিন্তু আর কেউ হবে না, এটা বুঝতে হবে। তৃতীয় প্রশংসা হলো তার সৌন্দর্য নিয়ে। তাকে বলো তোমাকে কিন্তু দারুণ দেখতে, তোমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যেটা আর কারো মধ্যে নেই। তোমাকে আমি ফিল্ম আর্টিস্টদের সাথে তুলনা করবো না ঠিকই, কিন্তু তোমার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আর পাঁচজন মানুষের মধ্যে নেই। এই কথাগুলি বলো। আর এই কথাগুলি একটুখানি নিজের ফিলিংস নিয়ে বলো, একটু ইমোশনালি বলো, দেখবে খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে লাইফ। আর সেখানে যদি তোমাদের রিলেশনশিপটা বাস শুরু হয়ে থাকে, হয়তো মাসখানেক হয়েছে, হয়তো সপ্তাহখানিক হয়েছে, তো এই কথাগুলি বলো, দেখবে রিলেশনটা আর একটু মজবুত হবে। বোঝা গেল? তৃতীয় প্রশংসা, তৃতীয় প্রশংসাটা হলো তার ড্রেস নিয়ে। বা সে কি কালারের ড্রেস পরে তোমার সাথে দেখা করতে এসছে, বা এমন কোনো কালার বা এমন কোনো রং যেই রংটা তুমিও পছন্দ করো। তাকে বলবে তোমাকে না এই ড্রেসটা পরলে খুব সুন্দর দেখায়, বা তোমাকে এই কালারের ড্রেস পরলে খুব সুন্দর দেখায়, বা তুমি এই রকম কালারের কোনো ড্রেস পরলে তোমাকে এত সুন্দর দেখায় যেটা অন্য কোনো কালারে পরলে অত সুন্দর লাগে না। এই কথাটা বলো যে ড্রেস নিয়ে প্রশংসা করো বা কালার নিয়ে প্রশংসা করো, বা পার্টিকুলারলি এমন কোনো একটা ড্রেস যেটা পরলে হয়তো তোমার মনে হয়েছে এই ড্রেসটা পরলে ওকে সুন্দর লাগছে, তো সেটা নিয়ে প্রশংসা করে নাও। ড্রেস বা ড্রেসের কালার নিয়ে প্রশংসা করো, দেখবে তোমাদের লাইফে এই প্রশংসাটা না খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে। তার সাথে তার চোখ নিয়ে প্রশংসা করতে পারো, তার নাক নিয়ে প্রশংসা করতে পারো, এমনকি তার হাসি নিয়েও প্রশংসা করতে পারো, বা তার হাঁটা চলা, বা তার বিহেভিয়ার, বা সে কতটা লয়াল সে বিষয় নিয়েও তুমি প্রশংসা করতে পারো। যে আমি আমার লাইফে এমন কোনো মানুষ দেখিনি যেটা তুমি, তোমার মতন লয়াল এরকম আমি কাউকে দেখিনি। অনেক মানুষ আমি লাইফে দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি যে এতটা লয়াল। আমার সাথে চলতে চলতে যে অন্য কারোর দিকে তাকায় না, হয়তো সে তাকায় কিন্তু তুমি ওগুলো তাকায় না। সুতরাং এইগুলো পুরোপুরি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এইগুলি বললে একটা মানুষ যেমন ইমপ্রেস হবে, আর তেমনই কি ও ভাববে যে তুমি ওকে খুব বেশি পরিমাণ ভালোবাসো, আর ওকে না খুব কাছ থেকে তুমি দেখেছো, তাই জন্য তুমি ওর প্রশংসাগুলো করো। আর এটাও ভাববে যে তুমি এই রিলেশনশিপটা নিয়ে খুব বেশি সিরিয়াস, তাই জন্য কি ওকে নানান রকম ভাবে প্রশংসা করছো, ওকে খুব গুরুত্ব দাও, এই জিনিসগুলো সে ভাববে। আর যখনই এই জিনিসগুলো ভাববে তখন তো কেল্লা ফতে, সে তোমার প্রতি পুরোটাই আকৃষ্ট হয়ে গেল। এইবার কি লাগামটা তোমার হাতে, লাগামটা তুমি কেমন ভাবে টানবে তোমার ব্যাপার। বোঝা গেল? যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কারণ ভিডিও লাইক না করে তোমরা চলে যাও। ভিডিও দেখো, প্লিজ লাইক করে দাও। লাইক করলে তোমরা পরের ভিডিওটা আবার তাড়াতাড়ি দেখতে পাবে। আর সাথে সাথে আমারও একটু মোটিভেশন হয়। আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে ভিডিওটা প্রথমে যাবে যখন আমি আপলোড করব। আজকে এটুকুনি, পরে ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।